আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কি বলবো যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন পড়তে এসেছি এখানে? আমাদের এই বেঙ্গল মেডিকেল কলেজের এই সেশনের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের স্বাগত। আমি ডক্টর স্বাগতা মল্লিক, এই কলেজের প্রিন্সিপাল। আমাদের এই কলেজের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো আমাদের এই কলেজ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আজও আমরা আমাদের এই পুরনো গৌরব ধরে রেখেছি। প্রতি বছর তোমাদের মতো নতুন যারা এই কলেজে আসে তারাও কিন্তু সকলে এই কলেজের গৌরবের এক একটা অধ্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, এগিয়ে নিয়ে যায় এই কলেজের নাম আর ট্র্যাডিশন। আমি আশা করব তোমরাও সকলে এই কলেজের নাম আরও উজ্জ্বল করবে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শুভ্র বিশ্বাস, অ্যানাটমির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্লিজ স্যার। ওয়েলকাম স্টুডেন্টস। অ্যানাটমি মানে বুঝতেই পারছো, লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। সারে সারে অনেকে শুয়ে আছে তোমাদের জন্য। চলে এসো তাড়াতাড়ি। কিরে, বুঝলি কিছু? জীবনানন্দ দাশের 8 বছর আগে একদিন কবিতা থেকে লাইন বললেন, তাই তো? ও মরাগাটা টিচার, তাই না? বাহ, তুই জীবনানন্দ দাশ পড়েছিস? আমাদের স্কুলের লাইব্রেরিতে বই ছিল, বাংলা দিদি আমাকে দিয়েছিল। জীবনানন্দ দাশের কবিতা আমার ভালো লাগে তো। তাহলে দেখছি তোর সাথে আমার বন্ধুত্বটা বেশ ভালোই জমবে। এবার আমাদের নতুন স্টুডেন্টদের পরিচয় দেবার পালা। এক একজন করে উঠে দাঁড়িয়ে তাদের নাম বলবে, এইচএস এর পার্সেন্টেজ অফ মার্কস বলবে, কোন স্কুল থেকে এসেছো সেটাও বলবে, আর কেন ডাক্তারি পড়তে এসেছো সেটাও কিন্তু বলবে। তুমি বলো তোমার নাম। আমি সায়ন্তনী সিনহা, ওয়েস্ট পয়েন্ট থেকে এসেছি। এইচএসে আমার 87% ছিল। গুড। আর ডাক্তারি কেন পড়ছো? ম্যাম, আমার ফ্যামিলিতে প্রায় সবাই ডাক্তার, মানে আমার মা, বাবা, মামা, ঠাকুরদা। সো বড় হওয়ার পর থেকে আমি এটাই জানি যে আমি ডাক্তার হব। নেক্সট। আমি কি বলবো যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন পড়তে এসেছি এখানে? সত্যি কথা বলবো? তাহলে তো অনেক কিছু বলতে হবে। আমার যখন 8 বছর বয়স, আমার বাবা ক্যান্সারে মারা যান। আমার বাবাকে তেমন মনে নেই, কিন্তু কিন্তু বাবার ওই যন্ত্রণায় ছটফট করা মুখটা, ওই চেহারাটা আমার পরিষ্কার মনে আছে। বাবাকে ওইভাবে কষ্ট পেতে দেখে আমার সবসময় মনে হতো যে ওই অসুখটা ডাক্তার আমায় হতেই হবে। আমার মা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন বিধবা, খুব কষ্ট করে পড়িয়েছে আমায়। আমার মায়ের সাধ্য ছিল না যে ভালো কোনো টিউশনে দেবে, আমার সমস্ত পড়ার বই খাতা জোগাড় করে দেবে। তবু আমার মা নিজের সাধ্য মতো চেষ্টা করে আমাকে পড়িয়েছে। আমার মায়ের স্বপ্ন আমি ডাক্তার হব। নেক্সট। কিরে, উঠে দাঁড়া, ডাস থেকে পরের জনকে ডাকছে তো। নেক্সট কে? আই থিঙ্ক শি ইজ দ্য লাস্ট ওয়ান।